আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার খালামণির পুরো গায়ে হলুদের ভিডিও। ঠিক আছে, অনেক দিন পরে হচ্ছে যে ভিডিওটা দিচ্ছি। আমি তোমাদেরকে বলেছি যে গায়ে হলুদের ভিডিওটা দিব, এই জন্য আর কি। না হলে হচ্ছে আমার ব্লগ ভিডিও করতে খুবই আলিশামি লাগে। যাই হোক, সো কথা বলতে বলতে চলে আসলাম মার্কেট করার জন্য, গায়ে হলুদের কেনাকাটা করার জন্য অ্যান্ড গায়ে হলুদের ফুল কেনার জন্য। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে গায়ে হলুদে আমাদের কিছু কাপড় চোপড় কেনার ছিল, ওগুলা কিনেছি। কেনার পরে আমরা ডিরেক্ট চলে আসছি ফুলের দোকানে। আর ফুলের দোকানে এসে হচ্ছে যে বউর জন্য আর আমরা যে কয়জন আছি মেয়ে সবার জন্য ফুল অর্ডার করেছি আমরা। তো ফুল অর্ডার করার পরে ফুল নিয়ে বাসায় আসছি। আমি হচ্ছে যে আসার ভিডিওগুলো করতে পারি নাই, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো বাসায় এসে দেখি সব প্রোগ্রাম শেষ, আর এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি। বউর এন্ট্রিটা হয়েছে, বউকে নিয়ে আসছি আর কি, আমার খালামণিকে নিয়ে আসছি। অতটা সময় পাইনি, খুবই তাড়াহুড়ার মধ্যে সবকিছু হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, যতটুকু সময় পেয়েছি সবটুকুর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সবকিছু খুব ভালোভাবে করার জন্য। তারপরে এখানে রেডি হয়ে এসে বউকে নিয়ে এসে সবকিছু ঠিকঠাক করে ছবি তোলা শুরু করে দিয়েছি। আর তখন বিশ্বাস করবো আমার এতটা টায়ার্ড লাগতেছিল যা বলার মতো না। দেন তারপরে এখানে শুরু হয়ে গেছে আন্টিকে বরণ করা, মানে গায়ে হলুদের এটা একটা নিয়ম, আমি যতদূর জানি এটা একটা নিয়ম, আন্টিকে বরণ করা হচ্ছে। আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য আমার মনে হয় যে খুবই খুবই স্পেশাল আর কি। সবাই আগে করে আন্টিকে মিষ্টি খাওয়া দিছে, আর আন্টি এত মিষ্টি খাইতে খাইতে পুরো আন্টির অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, বিয়েতে তো মেয়েদের উপর একটু টর্চার হবেই। তো তারপরে এখানে আরেকটা নিয়ম পালন করতেছে, এটা কি আমি জানি না, ওর মাথায় মেবি তেল দিবে। তো যাই হোক, ওরা এখানে আরেকটা নিয়ম পালন করতেছে আর আমি শুধু ভিডিও করতেছিলাম। আমার কাছে খুব ভালোই লাগতেছিল দেখতে। আসলে গ্রামের বিয়ের মজাই আলাদা, ওইখানে অনেক নিয়ম কারণ থাকে, অনেক মজা থাকে। আর আমরাও খুব অল্পর মধ্যে অনেক মজা করেছি, অনেক, যা বলার মতো না। তো যাই হোক, এখানে আন্টির মাথায় থেকে নিচে অব্দি তেল দিয়ে যেন কি করতেছে ওটা আমি জানি না, যাই হোক ইগনোর। তারপর এক এক করে সবাই আসলো, এসে আন্টিকে হলুদ ছোঁয়ালো, আমরাও হলুদ ছোঁয়াইছি। তারপর আমরা এখানে নাচ শুরু করে দিয়েছি। আসলে সবকিছু অনেক হুটহাট করে হয়েছে, তো এই জন্য কোনো কিছু ভালোভাবে প্রিপারেশন করে নেওয়া হয় না। তো আমাদের এখানে নাচ শুরু হয়ে গেছে। এখানে আমি, আমার বোন, আমার খালতো বোন, আমার ফ্রেন্ড সবাই মিলে নাচছিলাম একসাথে। আর নাচার ফাঁকে একটু মজা করতেছিলাম। আর এখানে আমি আর আমার বোন একটু মজা করতেছিলাম আর কি। আর পরে দেখলাম যে সবাই আমাদের দিকে তাকিয়েছে, তারপর চুপ করে গেলাম। আর গাইজ, সব থেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা যে ওই দিন আমি চেয়ার চিটিং খেলায় জিতেছি। 8 জনের মধ্যে আমি ওই দিন খেলায় জিতেছি। ভাবা যায়, মানে আমি কিভাবে জিতলাম? আমি তো ভেবেছি আমার মান ইজ্জত সব চলে যাবে, আর জিতার জন্য আমি পেয়েছি 500 টাকা পুরস্কার। তো খেলা টেলা শেষ করে আবার সবাই মিলে নাচা শুরু করে দিলাম। মানে এটা হচ্ছে একদম লাস্ট পর্ব, সবাই মিলে যখন আমরা নাচতেছি ওই সময়টা। এটার পরে আর আমরা কোনো কিছু করি নাই, কোনো নাচ টাচ করি নাই। এখানে আমরা সবাই মিলে নাচছি, আমাদের ফ্যামিলির যারা আছে সবাইকে নিয়ে নাচছি, ইনফ্যাক্ট বউকে নিয়েও আমরা নাচছি এখানে। কারণ মানুষ তো মজা একদিনই করে, এই দিনটা তো আর কখনোই আসবে না। আর ওইটা ভাইবেই আমরা এতটা মজা করেছি, খুব অল্প সময়ের মধ্যে, অল্প কিছুর মধ্যে অনেক মজা করেছি আমরা। তো যাই হোক, দেখো এখানে আমার পাগলা ডান্স আর আমার বোনের পাগলা ডান্স। যাই হোক, বিয়ে বাড়িতে এরকম একটা মোমেন্ট আছে যখন সবাই মিলে একসাথে নাচে, খুব মজা করে। আর কে কিভাবে নাচে ওইটা দেখার সময় কারোই থাকে না। তো এই যে দেখো, এখানে আমার ফ্যামিলির সবাই আছে, বড় ছোট সবাই মিলে আমরা এখানে ডান্স করতেছিলাম, মজা করতেছিলাম। আরেকটা কথা, ক্যামেরাম্যান কিন্তু বউই ছিল। ঠিক আছে, বউকে দিয়ে ক্যামেরা ধরায় রাখছি, যেহেতু ও নাচবে না, সো কি করবে, ও ক্যামেরা করুক আর কি। কারণ সবাই এখানে যার যার মতো নাচে ব্যস্ত ছিল, ক্যামেরাম্যান পাওয়াটা খুবই কঠিন ছিল। আর এই জন্যই আমি বউর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। তো যারা যারা বাকি ছিল এক এক করে সবাইকে ডাইকে আইনা নাচানো হয়েছে। মানে যে কখনো নাচে নাই, কখনোই নাচতে চায় নাই, সেও ওই দিন নাচছিল। খুবই মজা হয়েছে, খুবই মজা, যা বলার মতো না। তো নাচানাচি করতে করতে আমার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে, বিশ্বাস করবা। আমি খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম ওই দিন। আর এমনিতেও 3-4 দিন ঘুম মারাতে আমার শরীর খুবই দুর্বল হয়ে পড়ছিল। তারপরও আমি এত কিছু কিসের বলে করেছি আল্লাহই জানে। তো নাচা টাচা শেষ করে হচ্ছে আমি বাসায় আসছি, ফ্রেশ হব। আর ফ্রেশ হওয়ার আগে একটা ভিডিও করেছিলাম, এটা ছিল আজকে আমার আউটফিট, আমি এইভাবে সাজছি। তোমাদের সবার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর পুরো ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবা। আর আমার অনেক ঠান্ডা লাগছিল, যার কারণে আমার ভয়েসটা এরকম। তো তোমরা সবাই আমার ভয়েসটাকে ইগনোর করবা, ঠিক আছে? ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।